যশোরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের 63 নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এম এ গফুর। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলাম, যশোর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, প্রচার সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন ওরফে হিটার নয়ন, যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, যুবলীগ নেতা হাবিবুজ্জামান চিমা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাজীব, কসাই মনিসহ আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও এই মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা সকলেই আওয়ামী লীগের সন্ত্রাসী। গত ৪ আগস্ট আসামিরা সকলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একত্রিত হয়। এরপর তারা পূর্ব পরিকল্পিতভাবে লালদিঘির পাড়স্থ বিএনপির কার্যালয়ে এসে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও বোমা হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।